আজকে আমরা ক্লাস 6-এর ভূগোলের যে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। সময় রয়েছে 50 মিনিট, পূর্ণমান রয়েছে 25। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 × 5 5 নম্বর। প্রথম প্রশ্ন রয়েছে জেট বিমানগুলি নির্বিঘ্নে চলাচল করে ট্রপোস্ফিয়ারে, স্ট্রাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে, থার্মোস্ফিয়ারে। এর উত্তর হলো স্ট্রাটোস্ফিয়ারে। তারপরে রয়েছে আন্টার্কটিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? মাউন্ট এরেবাস, ভিনসন মেসিভ, মাউন্ট এভারেস্ট, জ্যাকসন শৃঙ্গ। এর উত্তর হলো ভিনসন মেসিভ। এরপরে রয়েছে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাস পায় 6.3 ডিগ্রি সি, 6.4 ডিগ্রি সি, 6 ডিগ্রি সি, 4.6 ডিগ্রি সি। এর উত্তর হলো 6.4 ডিগ্রি সি। এরপরে রয়েছে কোনটি গ্রিনহাউস গ্যাস? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন। এর উত্তর হলো কার্বন ডাই অক্সাইড। তারপর রয়েছে উত্তরপ্রদেশে লু, কালবৈশাখী, আঁধি, আশ্বিনের ঝড় দেখা যায়। এর উত্তর হলো লু। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো 5টি। প্রথমে রয়েছে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম হলো ডেস। এর উত্তর হলো ওসিয়ানিয়া। এরপর রয়েছে আন্তর্জাতিক ভূখণ্ড বলা হয় ডেস মহাদেশকে? আন্টার্কটিকা। এরপর রয়েছে বায়ুর আর্দ্রতা মাপা হয় ডেস যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। তারপর রয়েছে ফ্রিজ থেকে নির্গত গ্যাস হলো ডেস। এর উত্তর হলো ক্লোরোফ্লোরো কার্বন অর্থাৎ সিএফসি। এরপর রয়েছে আকাশে মেঘের পরিমাণের পরিমাপকে ডেস বলে? এর উত্তর হলো অক্টা। এরপর রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পূর্ণ বাক্যে 5টি। প্রথমে রয়েছে অতীতের অখণ্ড স্থলভাগ বা মহাদেশটির নাম কি ছিল? এর উত্তর হলো পেনজিয়া। এরপর রয়েছে আন্টার্কটিকা শীতলতম স্থান কি? এর উত্তর হলো ভস্টক। তারপর রয়েছে সমুদ্র উপকূল ভাগে কি ধরনের জলবায়ু দেখা যায়? এর উত্তর হলো সমভাবাপন্ন প্রকৃতির। তারপর রয়েছে কত সালে জাপানের ফুকুশিমায় পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র বিস্ফোরণ ঘটে? এর উত্তর হলো জাপানের 2011 সালের 11ই মার্চ। তারপর রয়েছে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? এর উত্তর হলো অ্যানিমোমিটার। তারপর রয়েছে আন্টার্কটিকা সমুদ্রে চিংড়ি জাতীয় প্রাণীর নাম কি? এর উত্তর হলো কিরিল। তারপর রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও সংক্ষেপে, যে কোনো 2টি, 2 × 2 4 নম্বর। প্রথমে রয়েছে শিলামণ্ডল কাকে বলে? সমগ্র ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল। শিলামণ্ডল বলতে পৃথিবীর উপরিভাগের কঠিন অংশকে বোঝানো হয়। তারপর রয়েছে দৈনিক উষ্ণতার প্রসার পার্থক্য কাকে বলে? এর উত্তর হলো কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে দৈনিক উষ্ণতার পার্থক্য বলে। এরপর রয়েছে কার্যকারী সৌর বিকিরণ কাকে বলে? এর উত্তর হলো সূর্য থেকে পৃথিবীতে আগত তাপের যে পরিমাণ অংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে সাহায্য করে তাকে কার্যকারী সৌর বিকিরণ বলে। এরপর রয়েছে অভয়ারণ্য কাকে বলে? যে নির্দিষ্ট অরণ্যে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ এবং প্রজনন করতে পারে তাকে অভয়ারণ্য বলে। তারপর রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 2টি, 3 × 2 6 নাম্বার। প্রথমে রয়েছে আবহাওয়া জলবায়ুর মধ্যে 3টি পার্থক্য লেখো। এই হয়েছে পার্থক্য। তোমরা কিন্তু এটি ছকের সাহায্যে করবে। একদিকে লিখবে আবহাওয়া আর অপর দিকে লিখবে জলবায়ু। যদি একদিকে লেখা হয় আবহাওয়ার দিকে কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুচাপ, আবহাওয়া, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনিক অবস্থানকে আবহাওয়া বলা হয়। আর জলবায়ু হচ্ছে কোনো বিস্তৃত অঞ্চলে কমপক্ষে 30 থেকে 50 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। তো এটা তোমরা অবশ্যই ছকের সাহায্যে বানিয়ে নেবে। হয়েছে? দেখে নাও। এরপরে রয়েছে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি লেখো। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাবগুলি কি কি? প্রথমে রয়েছে মৃত্তিকার উৎপাদন ক্ষমতা হ্রাস। তারপরে রয়েছে জলদূষণ বৃদ্ধি। এরপর রয়েছে অরণ্য নিধন। তারপরে রয়েছে মানুষের উপর প্রভাব। তারপর রয়েছে পশু পাখির সংখ্যা হ্রাস। তারপর রয়েছে স্থাপত্য ও স্মৃতিসৌধের ক্ষতি। এরপরে রয়েছে ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি লেখো। ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্যগুলি কি কি? না, বায়ুমণ্ডলের এই স্তরে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় তাপমাত্রা ততই কমতে থাকে। হয়েছে? আমি আর পুরোটা বলছি না, তোমরা কিন্তু লিখে নেবে। হয়েছে? এ হচ্ছে 2 নম্বর বৈশিষ্ট্য, এ হচ্ছে 3 নাম্বার, এ হচ্ছে 4 নাম্বার। তারপরে রয়েছে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। কি কি রয়েছে? পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। তারপরে রয়েছে জীবজগতের ভারসাম্য রক্ষা। এরপর রয়েছে মরুভূমির সম্প্রসারণ।
তারপর রয়েছে ভৌমজলের ভান্ডার পূরণ করা। তো এই ছিল তোমাদের ক্লাস 6-এর ভূগোলের যে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র।